সাধারণত প্রতি বছর ২০ থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছ ধরা বন্ধ থাকে। এবারে ভারতের সঙ্গে মিল রেখে সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞার সময় ঠিক করেছে সরকার। এতে আগের মতো বিদেশি ট্রলার যেমন বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ শিকার করতে পারবে না, তেমনি ইলিশ ও অন্যান্য মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের এই উদ্যোগ সফল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ শফিকের প্রতিবেদন, জানাচ্ছেন শেখ ফাহিম। সামুদ্রিক জলসীমায় ইলিশ ও অন্যান্য মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য আহরণের ওপর প্রতি বছর ২০ মে হতে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ করে সরকার। কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে সমন্বয় না থাকায় প্রতিবেশী দেশের জেলেরা জলসীমায় ঢুকে মাছ ধরতেন। এই কারণে এবারে ভারতের সাথে মিল রেখে প্রজনন মৌসুমে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত বাংলাদেশ সর্বমোট ৫৮ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে। এছাড়া এই সময়ে ভারতে ৬১ দিন ও মিয়ানমার ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত মোট ৯১ দিন বন্ধ থাকবে মাছ শিকার। ইন্ডিয়ার ট্রলার যাতে আমাদের বাংলাদেশে ঢুকে মাছ মারতে না পারে, এর জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। আর ট্রলারগুলো কোনো সেফ নাই, সেজন্য অনেক কোম্পানি বিভ্রান্ত হয়ে বোট বিক্রি করতে আছে। সরকার থেকে কিছু অনুদান যদি পাই আমরা চলতে ভালো হবে। যারা জেলে, প্রকৃত জেলে, এরা কিন্তু মানে রেশনগুলো পায় না। এরা যেন রেশনগুলো সঠিকভাবে পায়, সেটার জন্য সরকারকে অনুরোধ। এদিকে অনুমোদনহীন নৌযান ও জলদস্যুর দৌরাত্ম্য বন্ধের দাবি মৎস্যজীবীদের। বাচ্চা পোনাসহ সাগরের হাজার হাজার কোটি কোটি মাছ নষ্ট করে ফেলতেছে ট্রলিং জালে। এদিকে ডাকাতি শেষ করে দিতেছে, মানে আমাদের ঋণগ্রস্ত হইতে আমাদের আর কোনো জায়গায় নেই। এদিকে সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। ১৫ এপ্রিল থেকে ১১ জুন মোট ৫৮ দিন নির্ধারণ করেছে এবং সেটা বাস্তবায়নের জন্য আমরা ইতিমধ্যে জেলা টাস্কফোর্স কমিটির সভা করেছি এবং আমরা কিভাবে এটা বাস্তবায়ন করব তার কর্মপরিকল্পনা কিন্তু প্রণয়ন করা হয়েছে। নিষেধাজ্ঞা সঠিকভাবে কার্যকর হলে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা জেলেদের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।